নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 21শে জুলাই মঙ্গলবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় সুধী দর্শক, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে, অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুপ্রিয় সুধী দর্শক, বঙ্গোপসাগর থেকে শুরু করে আরব সাগর পর্যন্ত ব্যাপক আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমী বায়ুর এফেক্ট লক্ষ্য করাই যাচ্ছে। আপনারা বুঝতেই পাচ্ছেন, প্রচন্ড মৌসুমী বায়ু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করছে। বারবার কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে। এই নিম্নচাপের প্রভাবে আজও দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গেই চলবে এই ভারী বৃষ্টি। তো সুপ্রিয় সুধী দর্শক, কোন কোন জেলাতে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, কোন কোন জেলাতে অতি ভারী বৃষ্টি হবে, কোন কোন জেলাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, চলুন এক নজরে আমরা দেখে নিই। প্রথমে আমি দেখাবো উপগ্রহ চিত্র। ভিডিওটা বেশি বড় করবো না, ছোট করেই দেখাবো। দেখতেই পাচ্ছেন নিম্নচাপ আকারে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী কিছু ঘন্টার মধ্যে কিন্তু প্রবল বৃষ্টির সতর্কবার্তা। কাল দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টি হয়েছে। কলকাতাতে ব্যাপক কিন্তু বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু জলমগ্ন হয়ে গেছে কলকাতা শহর, তার আশেপাশে যে পার্শ্ববর্তী এলাকা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এই সমস্ত অঞ্চলগুলোতেই আজ কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত। রায়গঞ্জ, মালদা এবং আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুরে কিছু নেই। আর এদিকে দেবেঙ্গর, তারপরে হচ্ছে মুখলিগঞ্জ, এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এবার দেখে নেব যে কোন কোন অঞ্চলে কতটা বৃষ্টিপাত হতে পারে। এদিকে গুনা, ইউপি, বিহার, দিল্লির দিকে বৃষ্টিপাত হচ্ছে। এবার যদি বজ্রবিদ্যুৎ মোডে আসি, তাহলে আমরা দেখব মঙ্গলবারে কিন্তু কলকাতা সমেত দক্ষিণবঙ্গে আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সমেত আমরা লক্ষ্য করতে পারছি উত্তর দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টি। বুধবার থেকে মোটামুটি আস্তে আস্তে বৃষ্টি বাড়বে আবারও। নিম্নচাপের প্রভাবে উত্তর এবং দক্ষিণবঙ্গে বুধবার থেকে আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বুধবার, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার রাতের থেকে ভারী বৃষ্টি চলবে। কলকাতা, তারপরে হচ্ছে আমরা পুরুলিয়া, বাঁকুড়া, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি সমেত অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তারপরে এদিকে লক্ষ্য করতে পারছি মোটামুটি এদিকে এইদিকে হচ্ছে কিষানগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সোমনা, ভাগলপুর, মালদা, সালার এই সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টির সতর্কবার্তা থাকছে। এদিকে সতর্কবার্তা আছে রায়দিঘি, সিলেট সমেত সমস্ত অঞ্চলে। এদিকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে বৃষ্টিপাত আমরা 26 তারিখেও পাচ্ছি প্রবল বৃষ্টি। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত লাগাতার চলবে। 26 তারিখে বৃষ্টিপাত আস্তে আস্তে কেটে গেলে এদিকে যে নিম্নচাপ সেটা চলে যাবে পুরোপুরি বিকানের দিকে, রাজস্থানের দিকে। সেখানে অতি ভারী বৃষ্টি, রেড অ্যালার্ট। তারপরে বৃষ্টিটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু 26 তারিখ, 28 তারিখ, তারপরে হচ্ছে এদিকে 29 তারিখ, তারপরে এদিকে হচ্ছে আপনার 30 তারিখ, তারপরে হচ্ছে এদিকে আপনার মোটামুটি দেখতেই পাচ্ছি পূর্ণিয়া, রায়গঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, শিলং সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সতর্কবার্তা। 31 তারিখে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি রয়েছে। 31 তারিখে মোটামুটি রায়গঞ্জ, পূর্ণিয়া, রংপুর, মালদা, সালার, যশোর এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকছে। তারপরে দক্ষিণবঙ্গের দিকে আবারও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তাহলে আমরা দক্ষিণবঙ্গের দিকে বেশি বৃষ্টিপাত পাচ্ছি। উত্তরবঙ্গের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি মাসের পরের মাসের দিকে আবার বৃষ্টিপাত রয়েছে প্রথম দিকে নিম্নচাপের প্রভাবে। তো দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতাটা থাকবে। আর দক্ষিণবঙ্গে সব থেকে বেশি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে উত্তরবঙ্গের তুলনায়। এবার যদি আমি আপনাদেরকে সতর্কবার্তাতে নিয়ে যাই, তাহলে কোন কোন অঞ্চলে কি কি সতর্কবার্তা রয়েছে দেখে নিন এটা এক নজরে। চলুন, বৃষ্টির পরিমাণ গেল। আবহাওয়া সতর্কবার্তা আমরা দেখে নিচ্ছি। হলুদ সতর্কবার্তা রয়েছে সুরাটে, লাল সতর্কবার্তা মুম্বাই, হলুদ সতর্কবার্তা আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে হলুদ সতর্কবার্তা রয়েছে। এবার বৃষ্টির পরিমাণে যদি যাই, বৃষ্টির পরিমাণ যদি দেখি, তাহলে কিন্তু আমরা দেখব যে আগামী 4 তারিখ পর্যন্ত দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই রয়েছে, উত্তরবঙ্গের তুলনায় বেশি রয়েছে। 300 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে এখানে, প্রায় 300 মিলিমিটারের কম কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটির দিকে এদিকে 100-150 মিলিমিটার। নিম্নচাপগুলি দেখুন এই দিক দিয়ে হয়ে এদিক দিয়ে কিন্তু চলে যাবে। তো ব্যাপারটা বুঝতেই পারছেন যে বজ্রবিদ্যুৎ সহ যে বৃষ্টি মঙ্গলবার থেকে শুরু করে আজকে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, তমলুক, ডায়মন্ড হারবার, বর্ধমান, ভাটপাড়া এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি, নিম্নচাপের বৃষ্টি চলতে থাকবে। সম্বলপুরের দিকে নিম্নচাপ সরে গেছে। এদিকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে কমে আসবে। কাল কলকাতার দিকে ভারী বৃষ্টি রয়েছে। বৃহস্পতিবার দিকে আমরা বৃষ্টিপাত ভারী দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার, শুক্রবার এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে মোটামুটি শনিবার, রবিবার পর্যন্ত দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাত। এদিকে এখন বৃষ্টিপাত রয়েছে কিশোর, আলিগঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, তারপরে রায়গঞ্জ, মালদা, সালার,
এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। 26 তারিখও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি। 27 তারিখও ভারী বৃষ্টি রয়েছে। তারপরে এদিকে মোটামুটি 28 তারিখ, 29 তারিখও ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 30 তারিখেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গের তুলনায়, দক্ষিণবঙ্গে। তো এই মুহূর্তে যেটা আমরা মেঘমালাতে যাব, সেখানে আমরা দেখব যে আগামী এই মঙ্গলবার থেকে দেখতেই পাচ্ছেন সমস্ত অঞ্চলে উত্তরবঙ্গে কম কিন্তু দক্ষিণবঙ্গে বেশি রয়েছে। উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টিপাত হয়েছে, কিছুদিন ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি, কিন্তু দক্ষিণবঙ্গে এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে কন্টিনিউ ভাবে। দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে নিম্নচাপের হাত ধরে বন্ধুরা। এই নিম্নচাপ কিন্তু দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাবে বেশিরভাগ। তাহলে এদিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। শুক্র, শনি, রবি এই সপ্তাহে কিন্তু ভারী বৃষ্টি থাকবে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। তার পরবর্তী সময় বৃষ্টি আস্তে আস্তে কমতে শুরু করবে। আমরা যদি এক্সট্রিম ফরকাস্টে যাই, এক্সট্রিম ফরকাস্টে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব চরম পূর্বাভাস। সেখানে আমরা দেখব যে এখানে কিন্তু কলকাতার দিকে প্রচুর বৃষ্টি, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি রয়েছে। আজকে 2 চব্বিশ পরগনা, মেদিনীপুরে বৃষ্টিপাত রয়েছে। তাহলে আমরা 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত পাচ্ছি। উত্তরের অঞ্চলগুলোতে দেখুন এখানে হলুদ, বৃষ্টিপাত একদম নেই বললেই চলে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এই সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকবে। তাপমাত্রার দিকে যদি আসি, তাপমাত্রা কেমন থাকবে দেখে নিই একবার। তাপমাত্রা মোটামুটি এখানে ঠান্ডা ঠান্ডাই থাকছে। 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ দক্ষিণবঙ্গে প্রায় মনোরম আবহাওয়া এবং তাপমাত্রাও কিন্তু স্বাভাবিকের দিকে। তো সুপ্রিয় বন্ধুরা, আর বেশি কিছু আপডেটে বলবো না, যে আজকে থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে ভারী আকারে। কালকে থেকে শুরু হয়ে গেছিল 20 তারিখ থেকে। তো 21 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে বাড়বে বন্ধুরা, ঠিক আছে? দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গ থেকে বজ্র বিদ্যুৎ যে প্রবণতা, যে ভারী বৃষ্টি, সেটাও কিন্তু বাড়বে। এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে কিন্তু ভালো একটা বর্ষার ইঙ্গিত আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গে যে বৃষ্টি হবে না তা না, উত্তরবঙ্গেও মাঝে মধ্যে হালকা মাঝারি বৃষ্টি হয়ে যাবে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গে যে বৃষ্টি বন্ধ হবে সেরকম না, উত্তরবঙ্গ বৃষ্টি চলবে, কিন্তু বিক্ষিপ্তভাবে। কলকাতা একটু বেশিই থাকবে, উত্তরবঙ্গে একটু কম থাকবে। পরবর্তী আপডেট যদি পরিবর্তন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। ধন্যবাদ।